আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। দেখেন, আমাদের ব্রাজিলের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা কোথায় জানেন? যে আমাদের গোলকিপার সমস্যা না। সমস্যা হচ্ছে গোলকিপারের যখন পেনাল্টি শুট আউট অথবা টাই ব্রেকারে যাই, তখনই কিন্তু আমরা আসলে বিপদে পড়ে যাই। তাছাড়া অন ফিল্ডে আমাদের অ্যালিসন বেকার ওয়ান অফ দ্য বেস্ট, কোনো সন্দেহ নাই। সো এইখানটাতে আমরা যেহেতু মেক্সিমাম সময় টাই ব্রেকারে যেয়ে আমরা আটকে যাচ্ছি। তো এখানে আমাদের একটা টাই ব্রেকার স্পেশালিস্ট একটা প্লেয়ার দরকার আছে। সো ব্রাজিলের এই মুহূর্তে আসলে গোলকিপারের অপশন কার্লো আনচেলত্তির কারা, কারা থাকতে পারে সেটা নিয়ে একটু আসলে আলোচনা করি। ১ম অবস্থায় আমাদের ফার্স্ট এবং obvious চয়েস অ্যালিসন বেকার। লিভারপুলের এই গোলকিপারটা আমাদের অটো চয়েস এবং ২৬ বিশ্বকাপে সে অটোই থাকবে। এরপর হচ্ছে এডারসন, যিনি কিনা হচ্ছে ম্যানচেস্টার সিটি। তবে এডারসনের বর্তমান পারফরম্যান্স, ফিজিক্যালিটি আমার কাছে শুধু না, প্রত্যেকের কাছে প্রশ্নবিদ্ধ। সো আমার কাছে মনে হয় না যে আসলে এডারসনকে কার্লো আনচেলত্তি বিবেচনা করবে। এরপরে আছে আমাদের লুকাস পেরি, যিনি কিনা অলিম্পিক লিও থেকে বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে আ চলে গেছে আপনারা জানেন এবং সেখানে সে চুক্তিবদ্ধ হয়ে গেছে নিউক্যাসল ইউনাইটেডে। নিউক্যাসলে না, সম্ভবত লিডস ইউনাইটেডে, রাইট? লিডস ইউনাইটেডে। এবার তার যে হচ্ছে কোয়ালিটি যদি দেখি, সেটা হচ্ছে অন ফিল্ড প্লাস তার পেনাল্টি শুট আউট সেভের একটা যথেষ্ট ভালো কোয়ালিটি আছে, যেটা আমরা দেখছি। এইটা সে মোটামুটি স্পেশালিস্ট না বললেও তাকে দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। যেটা সেটা আলিসন বেকার দিয়ে সম্ভব না। বাট সেটা লুকাস পেরিকে দিয়ে মোটামুটি পসিবল। এরপরে আছে হচ্ছে বেনতো, যিনি কিনা আল নাসেরের হয়ে খেলে। তবে তার পারফরম্যান্স ইদানিংলি ভালো দেখতেছি, কিন্তু ব্রাজিল ন্যাশনাল টিমে আর্জেন্টিনার সাথে লাস্ট ম্যাচটা তাকে আসলে অনেক বেশি ডিসক্রেডিট দিয়ে ফেলছে, ডিমেরিট পয়েন্ট দিয়ে ফেলছে। এটা তার কাছে আসলে ক্যারিয়ারে একটা বাজে একটা ইম্প্যাক্ট। সো তারপরেও তার পেনাল্টি সেভ, ওভারঅল অন ফিল্ড পারফরম্যান্স এভারেজ। আমি আর তাকে বলব না যে ফার বেটার, মোটামুটি এভারেজ বলা যেতে পারে। এবার আপনি যদি খেয়াল করে দেখেন যে কাউয়া সান্তোস, সে খেলে হচ্ছে আপনার ফ্রাঙ্কফুর্টে। তবে তার কোয়ালিটি নিয়ে কোনো সংশয় নাই। তবে সমস্যা হচ্ছে সে রেগুলারলি ম্যাচ খেলতে পারে না। এমন একটা দলে খেলে যেখানে রেগুলারলি ম্যাচ খেলতে পারে না। যার কারণে তাকে কিন্তু বিবেচনা করাটা যেকোনো কোচের জন্যই প্রবলেম। সে এই লিস্টে আসলে আসবে বলে আমার কাছে অন্তত মনে হয় না। এবার যে নামটা, সেটা হচ্ছে জোয়ান। আপনারা জানেন যে বোটাফোগোর এই গোলকিপারটা বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগে অলরেডি চলে গেছে। বোটাফোগো ছেড়ে দিচ্ছে তাকে। আ এরপরে তার পারফরম্যান্সটা আমরা দেখছি বোটাফোগোর এই যে বর্তমান জেনারেশনের যে দুর্দান্ত পারফরম্যান্স এবং আ এই যে আপনার ব্যালন ড'র লিস্টের যে টপ ক্লাবের লিস্টে কিন্তু বোটাফোগো আসছে তার জোয়ানের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যই। জোয়ানকেও কিন্তু বিবেচনা করা যেতে পারে। এরপর আমরা যে প্লেয়ারটার কথা বলব, সেটা অনেকেই চিনেন এবং অনেকে পছন্দ করবেন। সেটা হচ্ছে সান্তোসের গোলকিপার ব্রাজাও। ব্রাজাওয়ের পারফরম্যান্সটা আপনারা জানেন যে টোটাল টিমের ভিতরে সবচেয়ে সেরা পারফর্মার কিন্তু ব্রাজাও। সে না থাকলে এই দলটা আরো অনেক হতাশাজনকভাবে হারতো। এই দলের ২ টা প্লেয়ার নেইমার এবং ব্রাজাও ছাড়া আপনি কাউকে আসলে বিবেচনা করতে পারবেন না। সো ব্রাজাও সেভিং কোয়ালিটিটা আমার কাছে আসলে অনেক চমৎকার লাগে। সেও কিন্তু কাল বিবেচনায় আসতে পারে। আরেকটা প্লেয়ার আছে ক্যাসিও, আপনারা জানেন বয়স হয়ে গেছে অনেক, তবে তার পারফরম্যান্সটা কিন্তু এখনো দুর্দান্ত, কোনো সন্দেহ নাই। সে হচ্ছে ক্রুজেইরোতে খেলে। তো এটা হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান আ গোলকিপারের লিস্ট। এখন এখান থেকে আসলে কার্লো আনচেলত্তি কাকে, কাকে বিবেচনা করতে পারে বা আমি আসলে কাকে, কাকে বিবেচনা করব। আমার মূল বিবেচনায় নাম্বার 1 এলিসন বেকার, তারপরে হচ্ছে ব্রাজাও সান্তোস এবং ৩ নম্বর হচ্ছে লুকাস পেরি। এরা হচ্ছে আমার আসলে পছন্দের গোলকিপার, যেটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও করছি যে ব্রাজিল গোলকিপার কারা, কারা থাকতে পারে। সো আমি আপনাদের অনেকগুলো অপশন বলতে এবং অপশন থেকেই কিন্তু আমি এই ৩ টা নাম সিলেকশন করলাম। সো আপনারা কি মনে করেন আসলে আমার সিলেকশন ঠিক আছে কিনা? অথবা আপনারা যদি কাউকে ইনক্লুড করতে চান, সেটাও কিন্তু আসলে কমেন্টস করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।